হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি আগের ক্লাসের একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। দেখো আমি অঙ্কটা নিয়ে এসেছি পেজ নাম্বার 122 পাতার স্কুল 8 এর আগের ক্লাসগুলো দেওয়া হয়েছিল স্কুল 8, সেখানে আমি 1 নম্বর অঙ্কটা করিয়ে দিয়েছিলাম। সেই অঙ্কটা আমি একটু ঠিক করব। দেখো আমাদের যে অঙ্কটা ছিল a/b এবং a/b এর মধ্যে পার্থক্য দেখাতে বলেছিল। তো এখানে পার্থক্যটা আমরা এভাবে দেখাবো। দেখে অ্যান্সার দিচ্ছি আমরা, তোমরা এভাবে করবা যে a/b এর ক্ষেত্রে দেখো a এবং b সমজাতীয় রাশি হবে। a ও b সমজাতীয় রাশি, মানে একই রাশি থাকবে, সমজাতীয় রাশি হতে হবে। যেমন এ যদি টাকা হয় তাহলে বি কি হবে? বি হবে আমাদের টাকা। বা এ যদি পয়সা হয় তাহলে বিকেও পয়সা হতে হবে, বি পয়সা হবে। এ যদি বছর হয় বি বছর হবে, এ যদি মাস হয় বি মাস হবে। সমজাতীয় রাশি মানে একই জাতীয় রাশি হতে হবে এ বিকে, তখনই আমাদের এ এবং বি এর অনুপাতটা সম্ভব হবে। আমরা বলতে পারবো a/b, ঠিক আছে। এবং এখানে a/b এর ক্ষেত্রে এ ও বি একই রাশি বা ভিন্ন রাশি, ঠিক আছে। এটা যে ভিন্ন আছে, আমি একটা বানানটা ঠিক করে লিখি। ভিন্ন বানানটা হবে দন্তনে যুক্ত, ভিন্ন রাশি হতে পারে, ঠিক আছে। a/b এখানে a b একই রাশি হতে পারে, ভিন্ন রাশি হতে পারে, এখানে দুরকমই হতে পারে, কিন্তু অনুপাতের ক্ষেত্রে এ ও বিকে একই রাশি হতে হবে। এ যদি পয়সা হয় তাহলে বিকেও পয়সা হতে হবে, এ যদি টাকা হয় বিকেও টাকা হতে হবে, ঠিক আছে। পার্থক্যটা তোমরা এভাবে লিখে দেবা। আগের পার্থক্যটা যে করেছিলাম ওটাকে চেঞ্জ করে তোমরা এভাবে কিন্তু নিয়ে নেবা, ঠিক আছে। তাহলে আমরা চলে যাবো আজকের ক্লাসে। তো এবার আমরা আজকের ক্লাস আমরা শুরু করে দেবো। আজকের ক্লাসে তোমাদের নিয়ে এসেছি যে ক্লাস 8 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা তোমাদের ক্লাস চলছে। আজকে 16 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। দেখো তোমাদের জন্য আমি যা এনেছি আজকে ক্লাস 8 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামিটি 2025 স্কুল 16। এর আগের 1 থেকে 17 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, তোমরা যে না দেখে থাকো ক্লাসগুলো দেখো। স্কুল 16 পেজ নাম্বার তোমাদের চলে যেতে হবে 128, 129 পাতা। তোমাদের যে স্কুলটা আছে 16 নম্বর স্কুল, দুটো স্কুল নিয়ে এখানে সেটটা তৈরি করেছে। প্রথম স্কুলটার নাম দিয়েছে ননা হাই স্কুল HS, তারপর স্কুলটা আছে রানী বেনোদে মাঞ্জারি গভর্নমেন্ট হাই স্কুল। তো এই স্কুলটা করাবো তোমাদের 16 নম্বর স্কুলটা। তোমাদের যে বইটা আছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে একসঙ্গে আমরা অঙ্কগুলো করব। তো তাড়াতাড়ি করে ক্লাস শুরু করবো আমরা। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো একের অঙ্কগুলো করাবো। 1 নম্বর প্রশ্নটা আমরা বলেছি সত্য বা মিথ্যা লেখো, মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। তো দেখো তো এখানে কি মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়মকে মেনে চলবে কি চলবে না, আমরা উদাহরণ দিব আমরা। তো আমরা দেখো 3টা সংখ্যা নিয়ে নিচ্ছি 1, 2, 3। তো এখানে আমরা নিব 1 বিয়োগ 2 নিলাম আর বিয়োগ 3। দেখো সংযোগ নিয়ম, প্রথম এই দুটোকে নিয়ে করছি, তারপরে বিয়োগ, পরেরটা আমরা রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করি আমরা, কত আসে দেখো। এটা হচ্ছে আমাদের এখানে পাবো -1, এটা -3, এটা -1 -3, এটা তোমরা যোগ বিয়োগ করে -4 পেয়ে যাবে, একই চিহ্ন থাকলে যোগ হয়। এবার দেখো আমরা দেখো সংযোগ নিয়মটা, এখন আমরা এই একটাকে রেখে দিলাম, এবার 2 - 3 নিলাম। বন্ধু এটা আমরা এদিকে নিয়ে করব, একবার এভাবে করছি একবার এভাবে করছি, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। তাহলে 1 মাইনাস, এটা আমরা সলভ করবো, তো পাবো এটা -1 হয়ে যাবে 1, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1। তো দেখো তো 2 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো, এই যে 1 - 2 - 3, এটা নট ইকাল টু হয়ে গেল 1, 2 - 3, ঠিক আছে। দেখো বন্ধনীটা আমরা এইদিকে নিলাম, বন্ধনীটা এটা না করে এটা করলাম। তাহলে এই যে আমাদের সংযোগ নিয়ম, কিন্তু আমাদের কি বিয়োগের ক্ষেত্রে কিন্তু সমান আসলো না, অসমান চলে আসলো। তো আমরা বলতে পারবো যে মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। তাহলে এখানে কথাটা আমাদের সত্যি বলেছে, তাহলে অ্যান্সারটা আমরা দিয়ে দেবো সত্য, ঠিক
ঠিক আছে। দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছি শূন্যস্থান পূরণ করতে বলেছে। শূন্য ছাড়া এক্স এবং ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদা কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা চেয়েছে কী হতে পারে সর্বদা। তাহলে এক্সের যে কোনো মান নিতে বলেছে এক্স ওয়াইয়ের, এক্সের মান আমরা নিয়ে নিলাম 2 আর ওয়াইয়ের মান নিয়ে নিলাম আমরা -1। তা বসা হতো, তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর -1 স্কোয়ার তো 1, তাই না? এটা 1ই হবে। আর কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এক্সের যে কোনো মান নাও, তুমি এখানে মাইনাস নিতে পারো, এখানে প্লাস নিতে পারো, বা দুটোই মাইনাস নিতে পারো। মান এখানে মানগুলো বসিয়ে সরল করবা, দেখবা সবসময় ধনাত্মক মান পাবা। তাহলে এই মানটা আমরা কী পাবো? সর্বদা ধনাত্মক পেয়ে যাবো। তাহলে তোমরা শূন্যস্থানে যে অ্যান্সারটা দিবা ধনাত্মক হবে অ্যান্সারটা আমাদের, সর্বদা কী হবে? ধনাত্মক। এটা হবে আমাদের অ্যান্সার। 3 প্রশ্ন দেখো বলেছে 2/3 একটি কী সংখ্যা হতে পারে? 2/3। তাহলে 2/3 আমরা মূলদ সংখ্যা বলবো, তোমাদের অ্যান্সারটা হবে বি নম্বর, মূলদ সংখ্যা। 2/3কে মূলদ সংখ্যা এই জন্য বলবো, দেখো মূলদ সংখ্যা p/q আকারে লেখা যাবে, যেখানে p/q কী হবে? এই যে p/q হবে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলে দিই, পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 4 বা -1 -2 -3 এই সংখ্যাগুলো চলতে থাকবে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর কিউটা আমাদের নট ইকাল টু 0 হবে। পূর্ণ সংখ্যার মধ্যে 0টা পড়ছে, 0টাকে পূর্ণ সংখ্যা বলবো, কিন্তু কিউটা কিন্তু 0 হবে না, কারণ কিউ হরে আছে, হর কখনো শূন্য হয় না, ঠিক আছে? তো যে কোনো সংখ্যাকে যে p/q আকারে লেখা যায় সেই সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তা দেখো তো 2/3 p/q আকারে লেখা গেছে, 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, 3টেও পূর্ণ সংখ্যা, তা 2/3টাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। তার জন্য আমাদের অ্যান্সারটা বি নাম্বার। দেখো 4 প্রশ্নটা আমাদের আছে z + 1/z = 4 দেওয়া আছে, তাহলে মান বের করতে বলেছে z - 1/z এর মানটা কত হবে। তো আমরা দেখো এটা থেকে আমরা এর মানটা পেয়ে যাব। তো আমরা কী করব? উভয় পক্ষে বর্গ করে নেব, z + 1/z তার হোল স্কোয়ার, এদিকে 4 স্কোয়ার। এখন আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্র দেখো তো, a + b তার হোল স্কোয়ার সূত্র কি? এই সূত্রটা আমরা যদি বলি a² + 2ab + b², ঠিক আছে? এটা আমরা জানি। এই সূত্রটাকে আমরা ভেঙে অন্য সূত্রে আমরা প্রকাশ করব। দেখো সূত্রটাকে আমরা লিখব a², এখানে -2ab করে দিলাম, + b²। তাহলে এখানে দেখো তো, এখানে আমাদের +4ab নিতে হবে, কারণ এটাকে ব্যালেন্স করার জন্য, যে +2ab আনার জন্য এই যে -2ab নিয়ে নিয়েছি, তাহলে এখানে +4ab করো, যোগ বিয়োগ করা বা এটা ফিরে আসবে। এখন এটা লক্ষ্য করো, a² - 2ab + b², এটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার সূত্র, a - b তার হোল স্কোয়ার সূত্র এটা। আর এখানে আমাদের থেকে গেল 4ab। তাহলে একবার যদি বলি a + b হোল স্কোয়ার সূত্র, এটা বলতে পারবো a - b তার হোল স্কোয়ার + 4ab। তাহলে এখান থেকে এই সূত্রটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করে দিই, দেখো এটা a, এটাকে b ধরে, তো আমরা লিখতে পারবো a - b তার হোল স্কোয়ার, যে লক্ষ্য করো এটা, আর +4ab, 4a হচ্ছে z আর b হচ্ছে 1/z, ঠিক আছে? আর এদিকে 4 স্কোয়ার কত হবে? 16 হয়ে যাবে। তাহলে এখানে উপর নিয়ে z কেটে গেল, বা এখানে z - 1/z তার হোল স্কোয়ার আমরা রেখে দিলাম, এখানে +4 বাঁচলো, তাহলে 16, 4টাকে এদিকে নিয়ে আসবে, তা -4 হয়ে যাবে। তাহলে বা z - 1/z তার হোল স্কোয়ার, এখানে বিয়োগ করে আমাদের 12 হয়ে যাবে। এবার আমরা কী করবো? দেখো z - 1/z এর মানটা আমরা কী রাখবো? আমরা স্কোয়ারটা উঠাবো, তাহলে আমাদের এখানে আসবে +-, তো আমরা এখানে প্লাসের মানটা ধরে কাজ করব, মাইনাসের মানটা নিচ্ছে না। তা আমরা নিব এখানে দেখো √12, আমরা লিখবো ধনাত্মক মান নিয়ে, ঠিক আছে? আমরা কোন মান নিচ্ছি? ধনাত্মক নিচ্ছি, ধনাত্মক মান নিয়ে। কারণ আমাদের যখনই বর্গ ছেড়ে দিই, স্কোয়ারটা ছেড়ে দেবো, তখনই +- হয়, তার জন্য আমরা প্লাসটা নিয়েছি, মাইনাসটা নেওয়া হয়নি এখানে। ওকে, আমরা +- নিতে পারি, কোনো অসুবিধা নাই। তা দেখো তো এই মানটা এবার চলে আসছে ফিরে। এবার একে যদি সরল করো, 12কে ভেঙে নেবা, এটা পাবা 2 × 2 × 3 পেয়ে যাবা। তাহলে দুটো 2 জন্য একটা 2 বের করে নেবা, 3টা কিন্তু থেকে যাবে। তো z - 1/z এর মানটা 2√3 ধনাত্মক মান নিয়ে আমরা, ঠিক আছে? তাহলে এখানে লিখে দেবো 2√3 অ্যান্সারটা আমাদের, এটা আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলছে হার্ডি রামানুজন সংখ্যাটি লেখো। তাহলে এই সংখ্যাটি তোমাদের জানতে হবে 1729। 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। কেন বলা হয়? কারণ এই 1729 এটাই সবচেয়ে ছোট সংখ্যা, যেটা আমাদের দেখো দুটি সংখ্যার ঘনফলের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, দুবার করা যাবে। একবার তোমরা 12 কিউব করো, +1 কিউব করো, এটাকে সরল করবা, তোমরা 1729 পেয়ে যাবা। আবার এই 1729টা
তোমরা 10-এর কিউব করো প্লাস একবার 9-এর কিউব করো। এই যে দেখো তো 10-এর কিউব আর 9-এর কিউব এটাকে সলভ করলে তোমরা 1729 পাবা। তো একমাত্র সবচেয়ে ছোটো সংখ্যা 1729 আছে যে দুবার করে আমরা পাবো, দুটি সংখ্যার ঘনফলের সমষ্টি করে পাওয়া যায়, দুবার পাবো, এখানে একবার পাবো, এখানে একবার পাবো। এই জন্যই সংখ্যাটিকে নাম দেওয়া হয়েছে হার্ডি রামানুজন। ঠিক আছে, দুটো বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু নামগুলো দেওয়া হয়েছে। এর একটা ছোট্ট একটা গল্প আছে, তোমরা বই থেকে পড়ে নিলে পরে গল্পটা বুঝতে পারবা। আমি আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি গল্পটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 1729, জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিলাম। 6 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে বহিস্থ বাহু দুটির অবস্থান কীরূপ হবে। আচ্ছা, 2 সমকোণ বলতে এক সমকোণে 90 ডিগ্রি হয়, তো 2 সমকোণ কত হবে? 180 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি। তো দেখো তো আমরা দুটি সন্নিহিত কোণ তৈরি করব, এভাবে তৈরি করব। দেখো এই নিলাম, এখানে আমরা নিলাম, ধরো এটা নিলাম আমরা কত 60 ডিগ্রি, তাহলে এইদিকে হবে 120 ডিগ্রি। ঠিক আছে, এই যে দুটি কোণের যোগফল 120 ডিগ্রি আর 60 ডিগ্রি, এতে যোগ করো, এতে যোগ করে পেয়ে যাবা কত? 180 ডিগ্রি পেয়ে যাবা। তা দুটি কোণের যোগফল পাচ্ছি 180 ডিগ্রি, তাহলে এটা ও নাম দিলাম, এটা আমরা এ বি নাম দিয়ে দিলাম, আর এটা আমরা ধরো সি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো এই যে বহিস্থ দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, মানে 2 সমকোণ, 180 ডিগ্রি বলতে একে 2 সমকোণ বলা হয়, তাহলে যে বহিস্থ বাহু দুটি হবে, ঠিক আছে, সন্নিহিত কোণ দুটি যে বহিস্থ বাহু কে আছে? ও এ আর ও বি, এই দুটো বাহু হচ্ছে বহিস্থ বাহু, তাই না? তাহলে এই বহিস্থ বাহু দুটি দেখো তো একই সরলরেখায় অবস্থান করেছে না, তার অ্যান্সারটা হবে আমাদের একই সরলরেখায় অবস্থান করবে। তোমরা কী লিখবা উত্তরে? একই সরল রেখায় অবস্থান করবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। 7 প্রশ্ন দেখো, বলেছি কোনো আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 60 মিটার এবং দৈর্ঘ্য 20 মিটার হলে প্রস্থের মান কত হবে। তাহলে এখানে দেখো আমরা প্রস্থকে ধরে নেব, প্রস্থটা এক্স নিয়ে নিলাম। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমা। আবার পরিসীমা বলে দিয়েছে 60, ঠিক আছে, এই যে পরিসীমা আমাদের 60 প্রশ্নে বলে দিয়েছে, এটা আমাদের সমান করতে পারবো। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে এক্সের মানটা সমাধান করে বের করে নেব। তো 2 দিয়ে যদি 60কে কাটাকাটি করি, এটা পেয়ে যাবে 30। তাহলে এখান থেকে বা এক্স সমান 30 আর বিয়োগ 20টাকে দিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্সের মানটা কত পেয়ে যাবো আমরা? 10 পেয়ে যাবো। তাহলে প্রস্থ দেখো, আমরা ওতে প্রস্থ কত পেয়ে যাবো? প্রস্থ হয়ে যাবে 10 মিটার। তাহলে আমাদের শূন্যস্থানের অ্যান্সারটা বসবে 10 মিটার। 8 প্রশ্নটা দেখো, বলছে 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান বের করতে বলেছে। তো 50 ডিগ্রির পূরক কোণ চেয়েছে, তা দেখো তাহলে আমাদের 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দাও, আমরা পূরক কোণটা পেয়ে যাব। তো এটা হবে দেখো কত হবে, এখানে 40 ডিগ্রি হবে। তাহলে 50 ডিগ্রির পূরক কোণ 40 ডিগ্রি বলতে পারবো। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ নাম্বার, 40 ডিগ্রি। 9 প্রশ্নটা বলছে যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয়, তখন সেই চিত্রকে দেখো বৃত্তাকার ক্ষেত্র, এভাবে বৃত্তাকার ক্ষেত্র নিয়ে এভাবে বৃত্তকলা অনুযায়ী দেখো দেখানো হয়, এভাবে বৃত্তকলা। ঠিক আছে, যদি আমরা বলি যে খেলাগুলো যদি হয়, তাহলে এখানে ধরো এটা হচ্ছে ক্রিকেট খেলা, ধরো 30% দর্শক ক্রিকেট খেলা পছন্দ করে, তারপর হকি খেলা পছন্দ করে, ধরো এখানে 10% দর্শক বা 60% দর্শক, ঠিক আছে, 60% দর্শক ধরো ফুটবল খেলা পছন্দ করে। ঠিক আছে, তা এই যে এরকম করে যে আমাদের যে তৈরি হয় যে বৃত্তকলাগুলো, তাই না, এটাকে আমাদের দেখো বলা হয় পাইচিত্র বলা হয়। তাহলে আমরা এখানে বলে দেবো যে অ্যান্সারটা কিন্তু আমাদের পাইচিত্র হবে। যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের দ্বারা প্রকাশ করা হয়, সেই চিত্রটাকে আমাদের পাইচিত্র বলা হয়। তাহলে পাইচিত্র সি নাম্বার অপশানে আছে, তাই অ্যান্সার তোমরা সি নাম্বার দেবা। এবার দেখো 2 প্রশ্নগুলো, 2 1 প্রশ্নটা আমাদের বলছে 2 এবং 3 এর মধ্যে দুটি মূল সংখ্যা লেখো। 2 ও 3 মধ্যে দুটি মূল সংখ্যা দেখাতে বলেছে। তা দেখো আমরা কি করব, আমরা এই যে 2 এর নিচে কে আছে? 2 এর নিচে 1 আছে, তাহলে আমরা সমহর করব এবং হরটিকে একটু বড় করব, তো 3 করে দিলাম। তাহলে এখানে 3 দিয়ে গুণ করব, আর এখানে 3 ছিল, নিচেতে 1 আছে, তাহলে এখানেও আমরা 3 করব, একই হর বিশিষ্ট করব। তাহলে এখানে আমাদের 3 দিয়ে গুণ করব, এখানে 6, এখানে আমাদের কত আসবে? 3, আর এটা দেখো এটা হবে আমাদের 9, এটা হবে আমাদের 3। তাহলে এর মধ্যে আমরা দুটি মূল সংখ্যা বলতে পারবো। এর মধ্যে পাওয়া মানে এর মধ্যেই পাওয়া, কারণ এরাই কিন্তু এরা তৈরি হয়েছে। আমরা লব হরকে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারবো, তাদের মানগুলো কোনো পার্থক্য চেঞ্জ হবে না, সেই মানগুলো তারাই থেকে যাবে। ওকে, কারণ এটা থেকে যেটা হয় এটা থেকে এটা হবে, 3 3 কেটে গেলে 2 পেয়ে যাবো, আবার 3 3 কেটে গেলে 3 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া।
তাহলে এবার আমরা এখান থেকে বলে দেব 2 ও 3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা দেখো তো একটা 7/3 নিয়ে নাও ও আর একটা 8/3 নিয়ে নাও। দেখো এর মধ্যে এর চেয়ে বড় আছে, এর চেয়ে ছোটো আছে, তাই না? আমাদের এইভাবে তো এদের মধ্যে নিতে হয় মূলদ সংখ্যা, এর চেয়ে বড় এর চেয়ে ছোটো। দেখো আমরা পেয়ে গেছি, এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 2-এর 2, 3, 4 এই 3টে অঙ্ক তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। দেখো এই যে পি থেকে পি হাইপেন মানে পেজ বলেছি আমরা, ঠিক আছে? পেজকে আমরা পি লিখে দিলাম, তাহলে পি হাইপেন 119, পেজ নাম্বার 119 পাতায়। আর স্কুল বলতে এস থেকে আমরা স্কুল বলে দিলাম, সংক্ষেপে দেখে দিলাম। তাহলে এখানে দেখো স্কুল 4 নম্বর স্কুল, তোমাদের সেখানে গিয়ে দেখবা 2-এর 3 অঙ্কটা আছে একই অঙ্ক। আর 2-এর 3 নম্বরটা তোমরা পাবা, দেখো পেজ 121 পাতায় স্কুল 6, সেখানে দেখবা 2-এর 5 অঙ্কটা আছে। আর 4-এর অঙ্কটার জন্য তোমার যেতে হবে পেজ 125 পাতার আর স্কুল 11, সেখানে দেখবা যে 2-এর 4 নম্বর অঙ্কটা আছে। তাহলে আগের ক্লাসে গিয়ে 3টা অঙ্ক দেখে নেবা। এবার দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে বিনিময় নিয়মের সাহায্যে যোগফল নির্ণয় করতে বলেছে। বিনিময় নিয়মটা দেখো তো কীভাবে করব। এই যে 5/8 আছে প্লাস এই যে এদেরকে যদি আমরা বন্ধনী আকারে লিখে দিই, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। দেখো যেহেতু প্রথম বন্ধনী আছে এটা আর এটা আছে, যে মধ্যেরগুলো আমরা বন্ধনী দিয়ে দিলাম। 5/8 দেখো বিনিময় নিয়ম বলতে একে এখানে করব, একে এখানে করব। এই যে আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে 3/32 করে দিলাম, ঠিক আছে? আর এই যে এদেরকে এক জায়গায় করে দিলাম, আর এদেরকে এক জায়গায় করে নেবো, এটা এই দিকে করে নেবো, এখানে প্লাস দিয়ে দেবো। এখানে দেখো -7/15 ছিল প্লাস 11/75। এই যে দেখো এটাকে এদিকে করে দিয়েছি, এটাকে এইদিকে করেছি। এই যে এভাবে আমরা কি করব, বিনিময় নিয়ম হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে গেছে। এটা এই সাইডে, এটা এই সাইডে, একে বলা হয় বিনিময় নিয়ম। দুটোকে আমরা চেঞ্জ করে নিলাম। তাহলে এখানে আমরা দেখো ভগ্নাংশে যোগবিয়োগ করছি। এটা যদি আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করি, লসাগু এখানে 32 হয়ে যাবে। এটা 8×4 = 32, 4×5 = 20 প্লাস, আর এটা দেখো আমাদের এটা 32 মিলে 3টা নেমে যাবে। আর এখানে আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করে নেব। এটা 75 লসাগু, 15×5 = 75, 5 আর -5×7 = 35 প্লাস এটা 11 নেমে যাবে। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের 23, আর নিচে কত, নিচে হবে আমাদের 32। আর এখানে দেখো এটা আমাদের এটা বড় আছে, তো মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসটাকে এই প্লাসটা মাইনাস করে দিবে, যেহেতু এটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে বিয়োগ করলে কত হবে, এটা হবে 4, এটা হবে 2, 24, আর নিচে আমাদের 75। এখন এদের আমরা সরল করে নেব। তাহলে এদের লসাগুটা দেখো 32 আর 75 লসাগু, এটা তো যাবে না লসাগু। তাহলে 32 × 75 গুণ করে নিলাম। তাহলে 32 মিলে গেল, তাহলে 23 আর 75 আমাদের গুণ করতে হবে, -75 মিলে গেল, তাহলে আমাদের 24 × 32 করতে হবে। এখন এদের গুণফলগুলো আমাদের দেখাতে হবে। দেখো আচ্ছা, আমি এখানে নিয়ে চলে আসছি। তাহলে আমরা যদি দেখো 23 আর 75 গুণ করি, সেটা গুণ করে আমরা কত পাবো। দেখো আমরা গুণটা এখানে দেখাই, আচ্ছা 23, 75 আর 23, ঠিক আছে? এটা হবে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 5, 3×5 = 15, আর এদিকে 3×7 = 21, 22, 3×5 = 15, 5, 3×7 = 21, 22, হ্যাঁ 2×5 = 10, আর 2×7 = 14, এটা 15। এটা হবে আমাদের 5, 2, 7, 1, 1725। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 17 = 1725 মাইনাস, আর 24, 32 গুণ করে নাও, 24 আর 32 এদের যদি গুণ করা যায়, তাহলে এটা 8, 4, এটা 3×4 = 12, 3 দিয়ে 6, 7, 8, 6, 7 -768। আর নিচে আমাদের আছে 32, 75। আচ্ছা আমরা রেখে দিলাম এখন 32, 75, যদি কাটাকাটি যায় পরে আমরা গুণটা করছি, এবার বিয়োগটা করে নিই আমরা। তাহলে এখানে 768 বিয়োগটা দেখাচ্ছি। তাহলে 8 করে দিলে 15, 7 দিলে, আর এখানে আমাদের দেখো এটা হলো 11, তাহলে 6 করে দিলে 11, এটা 5 দিলে, ওকে এটা আমাদের 6 হয়ে যাবে। তাহলে এটা 16, 7 করে দিলে 16, 7 কত দিলে 16, সেটা হবে আমাদের 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 দিলে, এটা আমাদের 9 দিলে। তার উপরে আমরা কিন্তু 957 পেয়ে গেলাম, ঠিক আছে? আর নিচে আমাদের কত আছে, 32 × 75। এবার দেখো 3 দিয়ে কাটাকাটি করছি আমরা,
3 3 9, 3 1 3, 2 4 আসবে 27, 3 9 27, একে 3 দিয়ে করলে 3 দিয়ে 6, আর এখানে 3 5 15। তাহলে উপরে আমাদের দেখো 319, আর 32 25 গুণ করে এটা পেয়ে যাবো 800 পেয়ে যাবো। তো এটাই আমাদের অ্যান্সার। এই যে 319/800, ঠিক আছে, আমাদের অ্যান্সার পেয়ে গেছে। দেখো 6 প্রশ্নটা আমাদের এখানে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। আমাদের ভাজকটা আছে দেখো x+6, যেটা ছোটো সেটাকে ভাজক, পাওয়ার ছোটো ভাজক, আর এটা যে আমাদের দেখো এটা বড়টা হচ্ছে আমাদের ভাজ্য, s² + 11x + 27। তো এটা দিয়ে ভাগ করতে বলেছে, ভাগফল আর ভাগশেষ বের হবে। তো প্রথমে করবো s² আমরা এখানে মিলাবো, যে s² এর সঙ্গে কত গুণ করলে s² পাবো, তাহলে x দিয়ে গুণ করে পাবো। তাহলে এখানে আমাদের গুণ করে হবে s² প্লাস এটা 6x পেয়ে যাবো। এবার সাইন চেঞ্জ করতে হবে, এখানে এটাকে কাটাতে হবে, প্রথমটাকে প্লাস আছে তো মাইনাস করে দেবো। তাই একে চেঞ্জ করলে একটু চেঞ্জ করতে হবে, প্লাস আছে তো মাইনাস, এটা তো কেটে যাবে, প্রথমটা সবসময় কাটবে। এবার এটা যোগ বিয়োগ করে নিবা, এটা তো মাইনাস হয়ে গেছে, তাহলে 11 থেকে 6 চলে গেল, তাহলে আমাদের কত হবে, এটা প্লাস হবে চিহ্ন, যে বড় তার চিহ্ন বসিয়ে দিবা। আর এখানে আমাদের আসবে 5x + 27। ওকে, এটা আমাদের কত আসবে, এটা 27। এখন 5x দেখো এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা নিয়ে নাও, তাহলে 5x মিলাতে হবে তোমাকে, x তো আছে, তো এখানে 5 দিয়ে গুণ করবো, এক্সের সঙ্গে 5 গুণ করলে 5x হয়ে যাবে, তাহলে প্লাস 5x পেয়ে গেলাম। এবার এখানে গুণটা যাবে দেখো প্লাস 5 × 30। তো এটা তো চেঞ্জ করতে হবে, প্রথমটা কাটবে বলে বিপরীত চিহ্ন দরকার, তো প্লাস আছে তো মাইনাস করবো, আর প্লাস আছে তো এখানে মাইনাস করতে হবে, এটা কেটে গেলো দেখো। আর এটা আমাদের বিয়োগ হবে, দেখো এখানে বিয়োগ চিহ্ন আর যোগ দুই রকম চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন এখন এটা ধরবো না, চিহ্ন এটা নিয়ে নেব। তাহলে বিয়োগ, আমাদের বিয়োগ চিহ্ন বসবে যেহেতু 30 বড়, যে সংখ্যা বড় তার চিহ্নটা বসাই দেবা। 30 থেকে 27 চলে গেল, তো আমাদের 3 থেকে গেল। তো আমরা ভাগফল পেয়ে গেছি, দেখো আমরা লিখবো ওতে ভাগফল। ভাগফল পেয়েছি x + 5 এবং ভাগশেষ। ভাগশেষ কত পেলাম, -3 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের 3-এর প্রশ্নটা নিয়ে চলে আসলাম। তা 3-এর প্রশ্নটা আমাদের বলেছে a + b = -1/3, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে a³ + b³ - ab = -1/27, এটা আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তো এটা থেকেই আমরা প্রমাণটা দেখাতে পারবো। তো আমাদের কী করতে হবে, যদি কিউব আছে তো ওই পক্ষে ঘন করে নেব, a + b হোল কিউব, এখানে -1/3 তার হোল কিউব। এখন a + b তার হোল কিউবের এই ঘনফলের সূত্রটা আমাদের এখানে জানতে হবে। দেখো সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। a + b তার হোল কিউবের সূত্রটা তোমাদের এখানে লিখে দিচ্ছি, দেখো a³ + b³ + 3ab × a + b, এই যে সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাদের। তাহলে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি, a³ + b³ + 3ab × a + b। আর ডান দিকে মাইনাসের কিউব, পাওয়ার বিজোড় সংখ্যা, তার মাইনাস বের হবে, আর 1-এর কিউব তো 1, আর 3-এর কিউব তোমরা 27 লিখতে পারবা। এটা তো আমাদের মিলে গেছে, শুধু এই জায়গাটা নিয়ে আসতে হবে, বা a³ + b³ + 3ab × a + b এর মানটা দেখো তোমরা -1/3 বসাতে পারো, -1/3 -27, বা a³ + b³ এখানে দেখো 3 3 তোমরা উপনিচ কেটে দেবা, আর প্লাস মাইনাসের গুণ, এই যে গুণ চিহ্ন আছে, গুণ করে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, আর এখানে আমাদের রয়ে যাবে ab থেকে যাবে, এদিকে -1/27। এবার লক্ষ্য করে দেখো মিলে গেছে আমাদের। তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত বা প্রুভড, PROVED, ঠিক আছে। প্রুভড মানে প্রমাণিত, তোমরা যে কোনো কিছু লিখতে পারো, বাংলায় প্রমাণিত লিখতে পারো, বা তোমরা প্রুফ লিখে দিতে পারো, ঠিক আছে। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। দেখো 3-এর অথবা অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 122 পাতায়, স্কুল 8, সেখানে দেখবা 2-এর 1-এর অঙ্কটা আছে, আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর অঙ্কগুলো আছে, উৎপাদকের বিশ্লেষণ করো। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে x⁶ + 27, ঠিক আছে। তো দেখো তো আমরা কী করবো, আমরা x⁶কে আমরা x² তার কিউব করে দিলাম, হোল কিউব, আর 27কে আমরা 3-এর কিউব করে দিলাম। 3-এর কিউব তোমরা 27 পেয়ে যাবে, 27 ঘনমূল 3, তার জন্য 3-এর কিউব। এখন এটাকে এটাকে b ধরে a³ + b³ a³ + b³ উৎপাদকের সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো উৎপাদকের সূত্র হচ্ছে a³ + b³, এর সূত্র তোমরা জানবা a + b × a² - ab + b²। এটা হচ্ছে a³ + b³ উৎপাদকের সূত্র। উৎপাদক বলছে এই জন্য a³ + b³ মান নির্ণয়ের সূত্র হয়, কিন্তু এখানে যেহেতু উৎপাদকের অঙ্ক, তার উৎপাদকের সূত্রটা কাজে লাগাতে হবে, এই সূত্রটা। চলো আমরা তৈরি করি। a + b, a হচ্ছে s², b হচ্ছে 3,
এ প্লাস বি ইন্টু, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার, এই যে এ তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি, দেখো সূত্রটা যেভাবে আছে, এ বলতে এস স্কোয়ার, বি বি বলতে 3 মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, এই যে আমাদের সূত্র। তাহলে এখানে এস স্কোয়ার প্লাস 3 বসে গেল। এখানে এটা আমরা ভেঙে নেব, এটা আমাদের হয়ে যাবে, দেখো পাওয়ারে গুণ হবে, এস স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4, 2 2 4 হয়ে যাবে, এক্সের পাওয়ারে 4 হয়ে যাবে। আর এখানে তোমরা 3 এস স্কোয়ার লিখতে পারবা। আর এটা দেখো, এটা 3 স্কোয়ারটা 9 করে নিতে পারবা। এই যে দেখো, এবার এখানে লক্ষ্য করে নেবা, আমাদের অলরেডি হয়ে গেছে, যদি এখানে ফ্যাক্টরটা ভাঙে তাহলে তোমরা একবার চেক করে নেবা। 9 দেখো আমাদের 9 আনতে হবে গুণ করে, আর যোগ বিয়োগ করে 3 আনতে হবে, তা 3 3 এর 9, 9 তো আসবে কিন্তু 3 আসবে না, তো আমাদের কিন্তু আর ফ্যাক্টরটা ভাঙছে না, তাহলে আমাদের উৎপাদকের যে বিশ্লেষণ সেই অ্যান্সারটা কিন্তু এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 অথবা অঙ্কটা, আমাদের এই অঙ্কটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আমাদের আছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। চলো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 জায়গায় আমাদের এ আছে, তাহলে আমরা এ কমন নিয়ে নেব, আমাদের তো হয়ে যাবে 64 এস স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার, এ কমন নিয়ে নিলাম। এখন এ থেকে গেলো বাইরে, 64কে তোমরা লিখতে পারবা 8 এক্স তার হোল স্কোয়ার, দেখো এটা ভাঙালে এটাই পাবা। আর এখানে 7 দিয়ে দাও, এক্স মাইনাস 2y দিয়ে আমরা বাইরে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিলাম, ঠিক এটাকে আমরা বি বানিয়ে দিলাম। এখন এটা আমরা ঠিকঠাক নাই, আমরা 7টা গুণ করতে পারবো, তাহলে এখানে এ থেকে গেলো বাইরে, এটা 8x তার স্কোয়ারটা ঠিক আছে। এখানে যদি 7টা ভিতরে গুণ করে নাও, তো এটা 7x মাইনাস 7 দিয়ে 14y এভাবে পেয়ে যাবা। ওকে, এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা তোমরা জানো সবাই, সেই সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এ আমরা রেখে দিলাম, তা দেখো এ, ঠিক আছে, আচ্ছা আমরা একটু বন্ধনীটা বড় বন্ধনী দিয়ে রাখি, এ প্লাস বি, এটা আমাদের বি ইন্টু এ মাইনাস বি 7 মাইনাস 14y, এটা আমাদের 7 আছে, 7। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি। এবার একটা বন্ধনী করে নেব, 8x প্লাস 7 মাইনাস 14y, আর এখানে হবে আমাদের 8x মাইনাস 7, এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 14y, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের যোগ বিয়োগ পাওয়া যাচ্ছে না, এখানে প্রত্যেকে আলাদা আছে, তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ এটা আমাদের। দেখো 5-এর প্রশ্নগুলো, তো 5-এর প্রশ্ন আছে পাইচিত্র অঙ্কগুলো। পাইচিত্র অঙ্ক কীভাবে করতে হয় আমরা প্রথম ক্লাসে দেখে দিয়েছি, তোমরা প্রথম ক্লাসটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। যদি সমস্যা হয় তো কমেন্টে জানাবা। আমরা চলে যাবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখাবো। দেখো 6 অঙ্কটা আমাদের আছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার এবি 6 সেমি আর বিসি 4.8 সেমি। দেখো দুটো বাহু আছে, দুটো বাহু টেনে নিবা। আমাদের এবি, এই যে এবি আছে 6 সেমি, আর একটা বাহু আছে আমাদের বিসি, সেটা বলেছে 4.8 সেমি, 4.8, এটা হচ্ছে বিসি। এই দুটো বাহু নিয়ে আমাদের আয়তক্ষেত্র তৈরি করতে বলেছে। আয়তক্ষেত্র পাওয়ার জন্য তোমরা কী করবা, দেখো তোমাদের স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের তৈরি করতে হবে। আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে কম্পাসের সাহায্যে করবা। তা দেখো প্রথমে তো তোমরা এইভাবে স্কেল দিয়ে সরলরেখা টেনে নেবা, আর এখানে তোমরা একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে নেবা, এভাবে 90 ডিগ্রি কোণ। এখন কী করবো, এখন এর মাপটা নিয়ে নাও, এই যে 6 সেমি এবির মাপটা নিয়ে এভাবে কেটে দাও। এই যে এখানে 6 সেমি চলে আসলো, তো এটার নাম তোমরা এবি দিয়ে দিলা। ওকে, এবার ছোটোটা মাপ নেবা, এই যে বিসির মাপটা নিবা, নিয়ে এখানে বসিয়ে এদিকে কেটে দেবা, এই যে বিসি, তাহলে এখানে নাম দিব আমরা, দেখো এই যে বিসি। তাহলে এটা আমাদের কী হবে, এই যে এটা এদিকেও আসবে, তাহলে আমরা এখানে নামটা এখন দিচ্ছি না, এটা মাপটা আমরা 4.8 দিয়ে দিলাম। ওকে, এবার দেখো এই মাপটা আবার নেবা, এই 6 সেমির মাপটা এবির মাপটা আমি এখানে বসে এইদিকে একটা এভাবে বৃত্তচাপ তৈরি করে দাও। আবার ছোটোটা মাপ নাও, ছোটোটা মাপটা নিয়ে আবার এখানে বসিয়ে এইদিকে বৃত্তচাপটা কেটে দাও। ঠিক আছে, তাহলে কাটার পর এই যে দেখো এখানে আমাদের এই যে এইদিকে যোগ করে দেবো, আর এদিকে এভাবে স্কেলের সাহায্যে যোগ করে দেবো। এটা কিন্তু সি নাম পড়বে, যে বিসি, তাই এটা কী নাম হবে, এটা ডি নাম হবে, কারণ ABCD আমাদের আয়তক্ষেত্রটা বলেছিল। তা দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তা তৈরি হয়ে গেছে আমাদের ABCD আয়তক্ষেত্র। এভাবে তোমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে করে নেবা খাতায়, আমি যেভাবে দেখে দিলাম, তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যদিও সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের সহজভাবে সরলভাবে। প্রদীপ স্যার সব অঙ্ক শিখিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। তোমরা সেই ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, আর সব ক্লাসগুলো মন দিয়ে দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।